সোনালী, গত 10 দিন যাবৎ কিন্তু যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের পক্ষে তাদের সমর্থকরা বিভিন্ন রকমের কর্মসূচি পালন করছেন। কুমিল্লায় কান্দিরপাড়ে আজ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কুমিল্লা 6 আসনের যিনি মনোনয়ন প্রত্যাশী হাজী আমিনুর রশিদ ইয়াসিনের পক্ষে গণস্বাক্ষর নিচ্ছেন এবং তার নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে নগরীর বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু গণস্বাক্ষরে অংশগ্রহণ করছেন। তাছাড়াও একদম প্রথম দিন যেদিন মনোনয়ন ঘোষণা করা হয় সেদিন এই আসনটিতে কুমিল্লার 6 আসনে মনোনয়ন পেয়েছেন মনিরুল হক চৌধুরী। তো সেটির প্রতিবাদে এবং এখানে মনিরুল হক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের মনোনয়ন চেয়ে কিন্তু নানা কর্মসূচি পালন করছে এবং মহাসড়ক অবরোধ, রোজা রেখে গণ ইফতার করা এবং জেনজি সমাবেশ এবং যারা আহত নির্যাতিত হয়েছেন তারা বিভিন্ন সময়ে হাজী ইয়াসিনের কাছ থেকে যে সমর্থন পেয়েছেন তারাও সংবাদ সম্মেলন করেছেন এবং সবাই তাদের নেতার কে মনোনয়ন দেওয়ার জন্য কিন্তু দাবি করেছেন। এই হাজী আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা দক্ষিণ জেলা একসময় সাধারণ সম্পাদক ছিলেন, পরে আহ্বায়ক ছিলেন এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তো এরকমভাবে কিন্তু কুমিল্লার 11টি আসনে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের সমর্থকরা আমরা দেখেছি যে রেলপথ অবরোধ, মহাসড়কের অবরোধ। আজকেও কুমিল্লা 5 আসনের একজন সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমানের সমর্থকরা কিন্তু নিমসার বাজার এলাকা মহাসড়ক অবরোধ করে রাখে এবং এই যে কর্মসূচিগুলো কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু তারা করছেন। তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে যারা তাদেরকে অভিভাবকত্ব দিয়েছেন এবং রাজনৈতিক কারণে তারা যাদেরকে সমর্থন করছেন তাদেরকে যেন দল বিবেচনা করে এবং দল বিবেচনা করবেন এই প্রত্যাশা কিন্তু তারা এখন পর্যন্ত এই সকল কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। সোনালী, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।